হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট, অর্থাৎ আপনার হাঙ্গেরিতে এম্বাসি ফেস করার জন্য আপনার যে সকল ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে কথা বলবো। আমি প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করেছি এবং আমার অনেক কমেন্ট এসেছে এবং অনেক রিকোয়েস্ট এসেছে যে কি কি ডকুমেন্ট আমাদের দরকার আমাদের এম্বাসি ফেস করার জন্য। সো আমি আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আপনি যখন কাউন্সিলরকে মেল দিবেন যে আপনি এম্বাসি ফেস করার জন্য, তখন উনি আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে এবং আপনি সেই লিস্ট দেখেই পারবেন। তারপরও যেহেতু অনেকে রিকোয়েস্ট করছে, এজন্য আমি সবকিছু বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে। আপনার প্রথমত রেসিডেন্ট পারমিট এবং অ্যাপেন্ডিক্সের যে বিষয়টা এটা লাগবে, এটা ওখানে বলা থাকবে এবং আপনি এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এটা ফিল আপ করবেন আপনার ইনফরমেশন অনুযায়ী। তারপরে হচ্ছে আপনার আরেকটা যে বিষয় লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট লাগবে। পাসপোর্টের পরে হচ্ছে আপনার এই পাসপোর্টটা হচ্ছে টোটালি আপনার ফটোকপি করতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ আপনি যেই ডকুমেন্টটা দেবেন পুরো সেটটা, এই সেটটার আলাদা আরেকটা সেট লাগবে, অর্থাৎ আপনার ফটোকপিটা অবশ্যই লাগবে। আপনি যেই লিস্ট অফ ডকুমেন্টগুলো দিবেন সকল ডকুমেন্টের আলাদা একটা সেট লাগবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ অনেক স্টুডেন্ট আমি দেখছি এই বিষয়টা নিয়ে অনেক প্যারা খাইছি, ইভেন আমিও প্যারা খাইছি। ঠিক আছে, পাসপোর্টের পরে আপনার হচ্ছে লাগবে ফ্লাইট বুকিং, অবশ্যই ফ্লাইট বুকিং দিয়ে রাখতে হবে। তারপরে অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ আপনি কোথায় থাকবেন এই অ্যাকোমোডেশন প্রুফটা দিতে হবে আপনার। যেমন আমি এখন আছি সিইউ ডরমেটরিতে ইউনিভার্সিটির এবং আমি এটা দিয়েছি। তারপরে আপনার ভ্যালিড ইন্স্যুরেন্স লাগবে, অর্থাৎ ট্রাভেল ইন্স্যুরেন্স। এখন অনেকেই কুয়েরি থাকে ট্রাভেল ইন্স্যুরেন্স কত দিনের হবে। এটা আসলে যদি পারেন, মানে যদি আপনার প্রবলেম না থাকে আপনি এক বছরে করে করে নেবেন তাহলে ভালো হয়। একটু এক বছর করলে একটু টাকা বেশি লাগবে। আমার এক বছরের ছিল না, আমি আরো কম দিনের করেছিলাম। এক এক বছরে অনেকে আমি দেখেছি 2 মাসেরও করে, 1 মাসেরও করে, ইভেন আমি নিজে দেখেছি 1 মাসেরও ট্রাভেল ইন্স্যুরেন্স করে। সো আসলে এটা অনেকটা লাকের উপর নির্ভর করে। অনেক সময় কি বলে যে ভিসা দেয় না, বলে যে ট্রাভেল ইন্স্যুরেন্সের সমস্যা আছে অল্প কিছুদিন। সো আপনি কেন রিস্ক নেবেন? আপনি এত টাকা দিয়ে বিদেশে আসবেন, এক বছরে করে নিলে তো কোনো সমস্যা নেই। সো এটা গেল। তারপরে হচ্ছে লাগবে ব্যাংক স্টেটমেন্ট। আমি জানি বাংলাদেশের সবাই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে প্যারা খায়, ইভেন আমি নিজেও প্যারা খেয়েছি। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি দরকার পড়ে আলাদা একটা ভিডিও করে দেব ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড। যেহেতু আমি আজকে জাস্ট চেকলিস্টটা বলতেছি, আমি সকল কিছু একসাথে বলে যাচ্ছি। তাহলে ব্যাংক স্টেটমেন্ট গেল। তারপর হচ্ছে প্রুফ অফ ইনকাম, অর্থাৎ আপনার যে স্পন্সর হবে তার ইনকাম কোথা থেকে আসতেছে এটার একটা প্রুফ, অর্থাৎ ট্যাক্স টিন এগুলো আপনার দিতে হবে। তারপরে হচ্ছে ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থাৎ অ্যাফিডেভিট করা লাগবে আপনার, একজন লয়ারকে দিয়ে অ্যাফিডেভিট করাতে হবে। সেটা অবশ্যই নোটারি করা থাকবে একজন লয়ারের মাধ্যমে, এটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার যেটা লাগবে স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি ব্যাচেলারে আসতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি এই দুইটার এই সার্টিফিকেট এবং মার্কশিট এবং এগুলো সত্যায়ন করতে হবে। এবং এই সত্যায়নগুলো আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, সমস্যা নেই, আপনারা ওটা দেখে নেবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, অর্থাৎ আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যেটাকে আমরা বলে থাকি, এটা আপনার প্রয়োজন। মানে এখানে আপনার লেখা থাকবে ইফ এনি, আপনার যদি উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন নেই, যদি আইএলস থাকে সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। তারপর আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়নে বসবাস করবেন সেখান থেকে আপনি ফ্যামিলি সার্টিফিকেট নেবেন, আপনার চেয়ারম্যানের সিল এবং সাইন থাকবে এবং সেটাকে অবশ্যই সত্যায়ন করতে হবে। এটা ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে এবং ল মিনিস্ট্রি করার পূর্বে লয়ারকে দিয়ে এটা নোটারি করতে হবে। আমি এই ল মিনিস্ট্রি নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট সেম, ওই ফ্যামিলি সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট সেম জিনিস, আপনি যেটা দুইটা একভাবেই আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং আই থিঙ্ক এটার ভ্যালিডিটি 3 মাস থাকে। সো আপনি আপনার কবে আপনি এম্বাসি ফেস করবেন এটা ধারণা করে আপনি ওইভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করে নেবেন। এখানে অনেক প্যারা খায় অনেকে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কি ফরেন মিনিস্ট্রি থেকে করানো লাগে কিনা। কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইলে ওটা ফরেন মিনিস্ট্রি থেকে করা থাকে না, সেক্ষেত্রে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে ওটা অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। তবে আপনি যদি লিগাল ওয়েতে, অর্থাৎ মিনিমাম কত দিনের ভেতরে যেন দেয় ওটা যদি করান, এটা সরাসরি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড হয়ে আসে, সেক্ষেত্রে এটার আপনার করার দরকার নেই। দেন আপনার সিভি লাগবে, ইউরোপাস সিভি, এটা আপনি করে নেবেন। আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে মোটিভেশন লেটার। অবশ্যই মোটিভেশন লেটার সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে, কারণ অনেক কিছুই মোটিভেশন লেটারের উপর নির্ভর করে। আপনাকে অ্যাম্বাসেডর একটা কোশ্চেন মাস্ট করবে, এটা হচ্ছে হোয়াট ইজ ইউর মোটিভ। সো আপনি কি লিখছেন সেটা অনুযায়ী বলবেন। অ্যানাদার কোনো টপিক বলতে যাবেন তাহলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো
এটা সম্পর্কে খুবই কনসাস থাকবেন এবং আমি যদি প্রয়োজন হয় আমি মোটিভেশন এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। সো এটাই হচ্ছে চেকলিস্ট। তারপরে আপনি যখন কাউন্সিলরকে মেইল করবেন সে তো অবশ্যই আপনাকে চেকলিস্ট দিয়ে দিবে, সেটা আপনি অবশ্যই দেখে নেবেন আপনার সকল ডকুমেন্ট আছে কিনা। আবারও বলতেছি, সকল ডকুমেন্ট একটা, অর্থাৎ আপনার যে অরিজিনাল ডকুমেন্ট এটা থাকবে এক পাশে এবং সকল ডকুমেন্টগুলা আবার আলাদা একটা ফটোকপি করতে হবে। অর্থাৎ আপনার দুইটা সেট হবে, আপনাকে দুইটা সেটেই দিতে হবে। এবং আপনার আই থিঙ্ক ফিটা নিবে হচ্ছে 19,913 টাকা। অবশ্যই 13 টাকা ভাঙতি নিয়ে যাবেন, না হলে প্যারা খাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কুইরি থাকে অবশ্যই কমেন্ট বক্স এবং ইনবক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।